কল্পনা করুন, আপনি মরুভূমিতে তৃষ্ণায় ছটফট করছেন। সামনে পানির কুয়া আছে, কিন্তু আপনার বালতিটা ফুটো। আপনি হাজারবার বালতি ফেলছেন, কিন্তু পানি উঠছে না। আমাদের জীবনের দোয়াগুলো ঠিক এই ফুটো বালতির মতো হয়ে গেছে না তো? আজকের আলোচনাটি গতানুগতিক কোনো তালিকার মতো নয়। আজ আমরা আমাদের জীবনের সেই 7টি ছিদ্র বা ভুলের কথা বলবো, যা আপনার বছরের পর বছর করা মোনাজাতকে অর্থহীন করে দিচ্ছে। আজকের পর থেকে আপনার দোয়ার ধরন বদলে যাবে ইনশাআল্লাহ। চলুন গভীরে প্রবেশ করি। প্রথম অধ্যায়, আপনার রক্তে কি বিষ মিশে আছে? আমরা যখন হাত তুলি, তখন আমাদের ধমনীতে যে রক্ত প্রবাহিত হয়, তা যদি হারামের টাকায় কেনা খাবার থেকে আসে, তবে সেই দোয়া আসমানে কবুল হয় না। এটা আমার কথা নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাবধানবাণী। আপনি হয়তো তাহাজ্জুদে কাঁদছেন, কিন্তু আপনার পকেটে সুদের টাকা বা আপনার আলমারিতে অন্যের হক মেরে দেওয়া সম্পদ, এই বিষ শরীরে রেখে দোয়া করা মানে হলো বিষ খেয়ে সুস্থতা কামনা করা। আজকের এই যাত্রায় প্রথম শর্ত হলো নিজে যা খাচ্ছেন তা পবিত্র কিনা তা যাচাই করা। দ্বিতীয় অধ্যায়, আল্লাহর সাথে কি আপনি পরীক্ষা করছেন? অনেকেই দোয়া করেন এভাবে: আল্লাহ, দিলে দাও, না দিলে নাই, অথবা দেখি কবুল হয় কিনা। মনে রাখবেন, আল্লাহ কোনো ল্যাবরেটরি নন যে আপনি তাকে পরীক্ষা করবেন। দোয়া হতে হবে শতভাগ নিশ্চিত বিশ্বাসের সাথে। আপনি যখন পাহাড়ের সমান সমস্যা নিয়ে আল্লাহর সামনে দাঁড়ান, তখন সমস্যার দিকে তাকাবেন না, তাকাবেন আল্লাহর কুদরতের দিকে। যার মনে সরিষা দানা পরিমাণ সন্দেহ আছে যে আল্লাহ হয়তো পারবেন না বা দেবেন না, তার জন্য কবুলের দরজা বন্ধ। তৃতীয় অধ্যায়, হচ্ছে না কেন? এই অভিযোগের ফাঁদ। শয়তান আমাদের মাথায় একটা চিন্তা ঢুকিয়ে দেয়, এতদিন ধরে চাইছিস, কিছুই তো পেলি না। এই অভিযোগটি আসার সাথে সাথে আপনার আগের সব দোয়া বাতিল হয়ে যেতে পারে। হাদিসে এসেছে, বান্দা যখন বলে আমি দোয়া করলাম কিন্তু কবুল হলো না, তখন আল্লাহ সেই দোয়া থেকে বরকত তুলে নেন। দোয়া কবুলের জন্য সময়ের মালিক আপনি নন, সময়ের মালিক আল্লাহ। তিনি জানেন কখন দিলে আপনি সেটা সামলাতে পারবেন। তাড়াহুড়ো করা মানে আল্লাহর হিকমতকে অস্বীকার করা। চতুর্থ অধ্যায়, আপনি কি অন্যের জন্য গর্ত খুঁড়ছেন? আপনার হাত আল্লাহর দিকে, কিন্তু আপনার আচরণ কি মানুষের প্রতি দয়ালু? আপনি যদি আপনার আপন ভাই বোনের সাথে সম্পর্ক ছিন্ন করে রাখেন কিংবা অন্যের ক্ষতি চেয়ে বদদোয়া করেন, তবে আপনার নিজের দোয়াও কবুল হবে না। আরশের মালিক তখন আপনার দিকে তাকান না, যখন আপনি জমিনের মানুষের প্রতি নিষ্ঠুর হন। বিশেষ করে আত্মীয়তার বন্ধন ছিন্নকারী ব্যক্তির দোয়া আকাশ পার হতে পারে না। পঞ্চম অধ্যায়, অমনোযোগী ঠোঁট বনাম বেকুল হৃদয়। আমরা দোয়া করি অনেকটা রোবটের মতো, কিছু আরবি বা বাংলা শব্দ মুখস্থ বলে যাই, আর চোখ থাকে ঘড়ির দিকে বা মোবাইলের নোটিফিকেশনে। আল্লাহ মৃত অন্তরের দোয়া শোনেন না। দোয়া হতে হবে এমন যেন আপনি সত্যি আপনার মালিকের সামনে দাঁড়িয়ে কথা বলছেন। আপনার হৃদয়ে যদি ব্যাকুলতা না থাকে, তবে আল্লাহর রহমতও সেখানে আসবে না। শব্দ নয়, আল্লাহ দেখেন আপনার হৃদয়ের হাহাকার। ষষ্ঠ অধ্যায়, সমাজ যখন পচে যায়, দোয়া তখন বিফল হয়। এটি একটি জাতীয় ও সামাজিক ভুল। যখন সমাজে অন্যায় হতে থাকে আর আমরা ধার্মিক পরিচয় দিয়েও চুপ থাকি, তখন আল্লাহ সবার ওপর গজব নাজিল করেন। তখন নেককার মানুষের দোয়া কবুল হয় না। আমরা শুধু নিজের জন্য চাইতে জানি, কিন্তু সত্যের পক্ষে দাঁড়াতে জানি না। এই নীরবতা আমাদের ব্যক্তিগত দোয়া কবুলের পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। সপ্তম অধ্যায়, শেষ সাবধান বাণী।
বরবাদ হওয়ার আগে সংশোধন করুন। ভিডিওর শুরুতে আমি বলেছিলাম সব বরবাদ হওয়ার আগে সংশোধন করতে। এই 7টি ভুল আমাদের আমলনামাকে উইপোকার মতো খেয়ে ফেলছে। আপনি হয়তো অনেক দান খয়রাত করছেন, অনেক নফল নামাজ পড়ছেন, কিন্তু এই ভুলগুলো থাকলে সব শেষে আপনি শূন্য হাতে ফিরবেন। এখনই সময় আয়নার সামনে দাঁড়ানোর, নিজের ভুলগুলো চিহ্নিত করুন এবং আজকে চোখের পানি ফেলে আল্লাহর কাছে ক্ষমা চান। বন্ধুরা, এই দীর্ঘ আলোচনা কেবল তথ্যের জন্য নয়, বরং আমাদের জীবন পরিবর্তনের জন্য। আপনার যদি মনে হয় এই ভিডিওটি কারো উপকারে আসবে, তবে তাকে পাঠাতে দ্বিধা করবেন না। আপনার উসিলায় যদি কেউ এই ভুলগুলো শুধরে নিতে পারে, তবে আপনিও সওয়াবের অংশীদার হবেন। আল্লাহ আমাদের সবার দোয়া কবুল করুন। আমিন।